আসসালামু আলাইকুম। আমরা সেন্টেন্সের যেটা একটি অংশ সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, সেটা শিখব। এই বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধকে বোঝায়। যে বাক্য দিয়ে আদেশ, নিষেধ, উপদেশ এবং অনুরোধ বোঝায় তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্য সাধারণত চার ভাবে গঠিত হয়। এই বাক্যটি, এই ইম্পারেটিভ সেন্টেন্সটি চার ভাবে গঠিত হয়। এক হলো ভার্ব প্লাস এক্সটেনশন। প্রথমেই ভার্ব, তারপরে এক্সটেনশন। দ্বিতীয়টা হলো প্লিজ এবং কাইন্ডলি দিয়ে, এবং তৃতীয়টা হলো ডন অথবা ডো নট দিয়ে, এবং চতুর্থটা হলো লেট দিয়ে শুরু হয়। তাহলে আমরা দেখে নেই কিভাবে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। যেমন এটা আদেশকে বোঝায় ভার্ব দিয়ে, যেমন গো হোম, বাড়ি যাও, গো হোম বাড়ি যাও। তারপরে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক কাজটি করো, গো হোম বাড়ি যাও, ডু দা ওয়ার্ক। এইটার দ্বারা ভার্ব প্লাস এক্সটেনশন এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আদেশ হিসেবে বোঝাচ্ছে। এবং দ্বিতীয়টা হলো অনুরোধ বোঝাতে আমরা প্লিজ এবং কাইন্ডলি দিয়ে করে থাকি। অনুরোধ আমরা করি হলো প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, যেমন প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটি দাও, ইয়োর পেন। এবং কাইন্ডলি দিয়েও করা যায় সেম জিনিস, যে কাইন্ডলি গিভ মি সাম মানি। দেখেন অনুরোধের ক্ষেত্রে কাইন্ডলি দিয়ে করা যায়, এবং ডোন্ট অথবা ডু নট দিয়ে করা যায়। যেমন ডোন্ট গেট ওয়েট ইন দা রেইন, বৃষ্টিতে ভিজো না। এই ডোন্ট বা ডু নট দিয়ে সাধারণত নিষেধ অর্থে ব্যবহার হয়। যেমন ডোন্ট গেট ওয়েট ইন দা রেইন, এবং পরবর্তীতে লেট দিয়ে যেটা অনুমতি বোঝায় বা অনুমতি প্রার্থনা বোঝায়। যেমন লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দাও, অথবা লেট হিম গো হোম, তাকে বাড়ি যেতে দাও। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, এই চার ভাবে গঠিত হয়। একটা হলো ভার্ব প্লাস এক্সটেনশন, দ্বিতীয়টা হলো প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে অনুরোধকে বোঝায়, এবং তৃতীয়টা হলো ডন অথবা ডু নট দিয়ে নিষেধ অর্থে বোঝায়, এবং চতুর্থটা হলো লেট, যেটা দিয়ে অনুমতি প্রার্থনা বোঝায়। তাহলে আমরা এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ধন্যবাদ। সালাম আলাইকুম।